সব যা নেবে 100 টাকা। বিশ্ববাংলা গেটের দিক থেকে এলে প্রথমে ফুড কর্নার পড়বে। আমরা এখন ফুড কর্নারে ঢুকবো না, প্রথমে মেন মেলায় যাব। মেলা কিন্তু বাইরে থেকেই স্টার্ট হয়ে গেছে, মানে প্রচুর জিনিস বাইরে বসেছে, দামও কিন্তু মোটামুটি কমই আছে। এই যে টুপিগুলো দেখছেন 100-150, 100 টাকায় বেশ ভালো ভালো টুপি, সব 100 টাকায়ও আছে। চিরুনিগুলো কত দাদা? 50 টাকা। এগুলো কত? এইগুলো নিলে ভালো হতো। এতক্ষণ আমরা মেলার বাইরে ছিলাম, এখন মেলার মধ্যে প্রবেশ করছি। সরস মেলা স্টার্ট হয়েছে 19শে ডিসেম্বর থেকে, চলবে 5ই জানুয়ারি পর্যন্ত। গেটে ঢোকার মুখেই কিন্তু ভগবত গীতা বিক্রি হচ্ছে। বাহ, খুব সুন্দর কিন্তু মেলার মধ্যে ছোট্ট ছোট্ট বাড়ি স্ট্রাকচারের প্যান্ডেল করেছে, যার মধ্যে কিন্তু প্রচুর দোকান বসেছে। বেশ সুন্দর লাগছে মেলাটা, সাজানো গোছানো। এখানে কিন্তু সব ধরনের জিনিস পেয়ে যাবে, বেতের জিনিস থেকে আরম্ভ করে সব রকম, যেমন ফটোচিত্র, সমস্ত কিছু। এই যে বাঁশের ফ্লাওয়ার ভাসগুলো, এগুলোর দাম মাত্র 40 টাকা করে। এই যে গপ্পু ড্রেসগুলো দেখছেন, ছোটোগুলো 50, এই যে মিডিয়াম সাইজগুলো 100, আর বড়গুলো হচ্ছে 150। কি সুন্দর সুন্দর গপ্পু ড্রেসগুলো না, দেখেই তো কিনতে ইচ্ছা করছে। কি সুন্দর ফটো ফ্রেমগুলো, এগুলো দেখতেও যেমন সুন্দর, দামটাও কিন্তু বেশ আছে। কিন্তু এগুলো ঘরে একটা রাখলে না, ঘরের গ্ল্যামারটা আরও বেড়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে দোকান এসেছে, জামা কাপড়ের যেমন দোকান এসেছে, তেমন এসেছে বাসন কোসনের। যেমন এসেছে রাজস্থান, তারপরে হচ্ছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, বিভিন্ন জায়গা থেকে। আর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে তো এসেছেই। এই দেখুন ছোট্ট কিউট পাখিগুলোর দাম অনলি 30 টাকা। কি সুন্দর লাগছে না পাখিগুলো, কি দারুণ হাতের কাজ, নিখুঁত। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বড়ি পেয়ে যাবেন, সাথে গহনা বড়িও পেয়ে যাবেন। আমাদের বাড়িতে তো যেহেতু নকশা বড়ি নিজেরাই বানাই, তাই আর নকশা বড়ি এখান থেকে নিলাম না, দাম তো ভালোই আছে না। পাঞ্জাব, আবার মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, কড়াই তাওয়া টাওয়াগুলো, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, নদিয়ার কড়াই বাসন কোসন সব এসছে। কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ির কাঠের শিল্প। এই যে মাটির কাপগুলো দেখছেন, এগুলো হচ্ছে ডান দিকেরগুলো 30, আর বাম দিকে এই কালোগুলো হচ্ছে 50, আর জলের বোতলগুলো 250 টাকা। এই যে কানের দুলগুলো দেখছেন, এখানে 30 টাকা থেকে 80 টাকা পর্যন্ত আছে। কি সুন্দর সুন্দর না, আমি এটা নিলাম 30 টাকা। এই যে সুন্দর গলার মালাটা, ছোটোটা দেখছেন ওটা 1000 টাকা, আর এই বড়টা হচ্ছে 1200 টাকা, তার সাথে 10% ডিসকাউন্ট দিচ্ছে। এইগুলো কিন্তু গোল্ড প্লেটেড, তাই অবিকল কিন্তু সোনার মতো লাগছে, 5 বছর ওয়ারেন্টি থাকছে। এই যে গোল্ড ফটো ফ্রেমটা দেখছেন, এটার দাম 280, আর এই দিকে ছোটোগুলো হচ্ছে 160 টাকা করে। এইগুলো হচ্ছে 160 টাকা করে, আর বাইরের এটা হচ্ছে 350 টাকা। কি অপূর্ব লাগছে এই ফটো ফ্রেমটা। খালি জাম্পিং है इसका और कुछ नहीं है। এই যে বাঁশের ফ্লাওয়ার ভাসগুলো দেখছেন, এগুলো হচ্ছে 250 টাকা করে পার পিস বলছে, কিন্তু হস্তশিল্প মেলায় আমি 90 টাকা করে নিয়েছি, তখন ভাঙা মেলায় ছিল, বেশ সুন্দর পেয়ে গিয়েছিলাম। এখানে কিন্তু অনেক ফ্লাওয়ার ভাস উঠেছে, একটু বার্গেনিং করলে হয়তো কম দামেও দিতে পারে। আমার প্রয়োজন নেই, তাই আমি আর দরদাম করিনি।
আমি দেখে নিচ্ছি একবার। আমি দেখছি। বলছি না, আমি জানি না। বাচ্চাদের খেলার জন্য একটা আলাদা জায়গা করেছে, যেখানে কিন্তু জাম্পিং টাম্পিং অনেক কিছু আছে। আমি আর ভেতরে গেলাম না। কি পাবেন না এই মেলায়, সমস্ত কিছু পেয়ে যাবেন এই মেলায়। কি সুন্দর সুন্দর জিনিস দেখুন। এই যে মাটির ফটো ফ্রেমগুলো, উফ, অপূর্ব সুন্দর দেখতে। শুধু টাকা নিয়ে আসতে হবে, আর কিছুই না। এগুলো কি দাম আছে দিদি? 80 টাকা। 80। আর এগুলো? হ্যাঁ, 120। গয়না রাখার বক্স 80 টাকা, 120 টাকা। শীত তো পড়েই গেছে, চাইছেন নিজের ছাদ বাগান এবং নিজের ছোট্ট বাগানটিকে সাজাতে, তাহলে চলে আসুন মেলাতে। সমস্ত ধরনের ফুলের গাছ এখানে পেয়ে যাবেন। এখানে দেখছি ফুল গাছের দামও বেশ কম। গোলাপ গাছগুলো কি কম দামে পাওয়া যাচ্ছে। চলুন ভেতরে চলে এসেছি, এবারে ইনার প্ল্যান কি কি আছে দেখাচ্ছি। মানে ঘরের ভেতরে কি কি গাছ লাগানো যাবে সেগুলো কিন্তু এই ঘরের মধ্যেই রাখা আছে। চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। গোলাপ গাছগুলো এর সামনে যতগুলো দেখছেন 80 টাকা, আর পেছনে এই যে বড় গোলাপগুলো 120 টাকা। সত্যিই এখানে দাম কম, কারণ সামনে এই গোলাপগুলো আমি 100 টাকা করে কিনে এনেছি, আর পেছনের ওই গোলাপ গাছগুলো আমি 250 টাকা করে কিনে এনেছি। বেশ সুন্দর গাঁদা গাছও আছে। মোটামুটি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। রেজিনের এই ছোট্ট লক্ষ্মী এবং গণেশ মূর্তিগুলো 350 টাকা করে দাম। ওই যে দূরে গণেশ মূর্তিগুলো দেখছেন, 350 টাকা করে দাম। হায় রাতের তারা ফিস ফিস করে, তোমার নাম নীলে জাগে আলো। মন বলে তুমি আছো আমার সঙ্গে। এই যে কার্পেটগুলো দেখছেন, এগুলো হচ্ছে 250 টাকা করে বলছিল, পরে কিন্তু বার্গেনিং করার পর 200 টাকা করে হয়েছে। এই যে ফটো ফ্রেমগুলো দেখছেন, এগুলো কিন্তু খড় দিয়ে তৈরি। এই যে বকগুলো তৈরি আছে, এগুলো 900 টাকা করে, আর এই বড়গুলো হচ্ছে 1500 টাকা করে। যত বেশি কাজ তত বেশি দাম। অনেক তো মেলা ঘুরেছি, হাঁপিয়ে গেছি। এবার মিষ্টির হাপে প্রবেশ করে কিছু খাওয়ার দাওয়ার খেতে হবে। বাবা, এখানে বিশাল ভিড়। ব্রেক রসগোল্লাগুলো 25 টাকা করে পিস, আর বাটার কেকগুলো হচ্ছে 30 টাকা করে পিস। নিয়ে নিলাম দুটো। সাইজ একটু ছোট হলে কি হবে, দারুণ টেস্টি খেতে কিন্তু। এবার আমরা ফাইনালি ফুড পার্কে প্রবেশ করব। এখানে মোটামুটি অল্প কিছু খাওয়ার দাওয়ার তো খেতেই হবে। বিভিন্ন রকম স্টল বসে গেছে। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে হবে, না হলে খাওয়ার দাওয়ার ওই যে কচুরি টচুরিগুলো সব শেষ হয়ে যাচ্ছে। কড়াইশুঁটি কচুরি, রাজস্থানীয় জিনিস কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে। 3টে থেকে 4টে দোকান বসেছে রাজস্থানের,
যেহেতু ভেজ আইটেম রেখেছে তাই ওখানে কিন্তু লোক একটু কম যাচ্ছে, তাই ওখানে অনেক জিনিস থাকছে। কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে নন ভেজ আইটেমে। যেমন বিরিয়ানি তো কালকে পেলামই না, আমরা এখন খেয়ে নিচ্ছি হচ্ছে চিকেন শার্টে, এই ছোট ছোট পিসগুলো 6 পিস নিয়েছে 80 টাকা। তারপরে খেয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, বেশ দারুণ মানে ফ্রেশ খাবার দাবার। এখানে কিন্তু প্রচুর পিঠেও পাওয়া যাচ্ছে। মেলার বাইরে দাদারাও অনেক পিঠে নিয়ে বসেছে, সেখান থেকেও খেতে পারেন, একটু দাম কম।